আল্লাহ নবীর দরবারে একজন সাহাবীর স্ত্রী আসি বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি তোমার কাছে দোয়ার জন্য আসলাম। নবী বলল, মা তুমি কে মা? আমি তো তোমাকে চিনলাম না। মহিলাটি বলল, হুজুর আমাকে চেনেন নাই? না ওগো নবী, আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। কেন মা তুমি আসলি? ওগো নবী, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামী কথা বলতে পারে না, আমার স্বামী ও হুজুর জবান দিয়ে কথা বলতে পারে না, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, আপনি বিশ্ব নবী হন, দোয়া করে দেন। নবী বলো, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? আমি তো তোমাকে চিনলাম না। তখন বলো, গো নবী আমাকে চিনেন নাই? না না, আমি হলাম আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা জবান দিয়ে কথা বলতে পারে না। বিশ্ব নবী বললেন, এ বিল্লাল ও আলী রে, যা যা, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। ওনার বিবি আমার কাছে বলল, তোমার মুখে না শোনা পর্যন্ত আমি নবী বিশ্বাসে আনতে পারি না। হযরতে বিল্লাল, হযরতে আলী আলকামার বাড়ির দিকে চলে গেল। জিয়া দেখে হয় আলকামা জবান কথা বলতে পারে না। হযরত আলীকে বিল্লাল বলল, ওরে তুমি নবীর জামাতা একটু দোয়া করে দাও। হযরত আলী বলল, আমার দোয়া কামে আসবে না, চলো চলো নবীজির দরবারে যা বলি। নবীজির কাছে যে হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বিবি যা বলছে সত্য গো, মিথ্যা না। আমার নবী বলল, এই বিল্লাল আলী, আমার দোবারা করিয়া আলকামার বাড়ি দিকে যাও, ওনার মা ওনার বাবা যদি বেঁচে আছে আমার কাছে দুয়ার জন্য পাঠিয়ে দাও, আমি নবী দেখা করব। বিশ্ব নবীর সাহাবী হযরতে বিল্লাল আলী গেলেন, দৌড়ি দৌড়ি যা আলকামার বাড়িতে পৌঁছে গেলেন। আলকামার বাবা নাই, তার বৃদ্ধ বাটা বাড়ির মধ্যে। হযরতে বিল্লাল যা আলকামার মার কাছে বলল, মা আমাকে চিনতে পারেন? না বাবা চিনি নাই, আমি হলাম নবীজির সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। ওগো মা, আমার নবী আবার দুবারা করে তোমার কাছে পাঠিয়ে দিল কেন বাবা? ও নবীজি কেন বা তোমার দেখা করতে চায়, কিবা কথা বলতে চায়। ও বুড়ি মা, আপনি যদি না যান আমার নবীজি নিজে আসি দেখা করিয়ে যাবে। আলকামার মার কাছে দাওয়াত পৌঁছে দিয়ে গেল। কিছুক্ষণ পর আলকামার মা ভাবলো, আল্লাহ, বিশ্ব নবী কোনদিন আমার দাওয়াত করে নাই, আজকে কেন বা আমার দাওয়াত করলো রে? সোনার নবী এত কষ্ট করে আমার বাড়ি আসবে, আমি আলকামার মা যাব নবীজির দরবারে। আলকামার মা বিশ্ব নবীর দরবারে যে পৌঁছে গেলেন। নবীজি আলকামার মাকে দেখি নবী কান্দে রে। নবী ছোট কালে মা হারাইছে, নবী ছোট কালে আব্বা হারাইছে। নবীজি বৃদ্ধ মা বাবার কথা মনে পড়লে নবী কান্দে। নবী জানে এই বুড়ি আলকামার মা হবে। নবীজি সুন্দর করে ডাকাইলেন, মা আসো মা, আমার কাছে আসো মা। আলকামার মা নবীর সামনে যে দাঁড়াইলেন। নবী বলল, মা আপনি কি আলকামার মা হন? হয় হুজুর, আমি আলকামার মা। আমার নবী সুন্দর করে বসতে দিলেন। নবীজি বলল, মা গো একটা কথা বলি। মা কি? ওগো মা, আলকামা তোমার কেমন সন্তান? কইছে, নবী গো আমার নিজের সন্তান, আদরের সন্তান। নবী বলছে, না ও কথা বলি নাই, কেমন সন্তান? বলছে, হুজুর বড় জ্ঞানী, বড় বৈজ্ঞানিক, বড় কিতাবের এলেমের দক্ষতা, আলেম দরিয়ার সাগর, তার ভিতরে এলেমের দক্ষতা তার ভিতরে। নবী বলছে, তা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেমন? তখন বলছে, হুজুর বিদ্যার সাগর, বিদ্যার দরিয়া, তার ভিতরে ঠিক আছে, কিন্তু ব্যবহারের কথা বললে হুজুর আমি মা বড় কষ্ট পাই। নবী তৎক্ষণাতে বলো, সাবিরে তাড়াতাড়ি পাহাড়ে যাও। কেন? পাহাড়ের গাছ ঠাল কাটো, আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বলো, নবী গো আগুনের কুণ্ড বানে কি করবেন? আগুন চুলা বানে কি করবেন? নবী বলছে, বুড়ি মা তোমার আলকামা যে পাপ করছে গো, এই আগুনের চুলের মধ্যে যদি পুরি শেষ করে দেওয়া হয় জিন্নাতে, তবু আল্লাহ মাফ
মাফ করবে না। আল্লাহ নবী বলছেন না মা, আপনি যতক্ষণ মাফ দিবেন না অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ দিবে না। হায়রে মা কি দয়া রে, নবীর কাছে আরজি করবো গো নবী, আবেদন করি গো, আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দেবেন না, আমি মা সহ্য করতে পারি না গো নবী, আমার সন্তান আলকামাকে পোড়া দিবেন না। নবী বলছে মা আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ করে দিবেন, আমি বিশ্ব নবী দোয়া করে দেব, আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আইরে মা নবীজিকে সাক্ষী রাখি, বললো ওগো নবী আমি তোমাকে সাক্ষী রাখি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। বিশ্ব নবী বলো সাহাবীরা তোরা দৌড়ান, আমি আলকামার জন্য দোয়া করতে চাই, তার মা মাফ করে দিছে, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে যে ওনার বাড়িতে পৌঁছিবেন। সাহাবীরা দৌড় মারলো, বাকি সাহাবীরা বলে দৌড়াও কেন, আলকামার জন্য নবীজি দোয়া করছে, ভাই হাত তুলছে, আমরা আগে যাব, নবীর দোয়া আগে পৌঁছিবে না আমরা যে আলকামার আগে পৌঁছে যাব বাড়িতে। আল্লাহ নবী সাহাবীরা নাই পৌঁছিতে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আলকামা জবান খুলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কান্দিনি প্রসব কালে কিন্দিছিল। মোল্লা সাহেব আছে, বুকিত মোল্লা আছে, আসবে লাগছে 12টা ছাড়ি দেন, ছাড়ি দে, এক টাইম শেষ বাবা, টাইম শেষ, দাও কটা ইয়া আল্লাহ ইয়ালা ছাড়ি দেন আল্লাহ। আর 9-8 মিনিট বাকি আছে বাবা, 8 মিনিট আছে, বক্তা আসতেছে বলে তকবীর লাগান বাবা, আগে বসে একটু তকবীর লাগান, নাই তাকবীর, নাই তাকবীর। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসুন বাবা, মার মহব্বতে কেউ যদি বাবার মহব্বত আছে 250 টাকা দিছে, 250 টাকা দিলে বাপ, যদি 100 কোটি টাকা যদি 100 জন বাবা দেন 100 শহীদের সব আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবে। বক্তা আসে গেছে, মাত্র 7 মিনিট সময় আছে, 100 কোটি টাকা 50 টাকা 10 টাকা দায় দিবেন, 10টা দায়নি শূন্য জিন্দা হবে। কারো পকেটে 10টা টাকা আছে, ওই মার জন্য বাবার জন্য, মার জন্য বাবার জন্য, দাদির জন্য দাদার জন্য 10টা টাকা দিয়ে যাবেন, 10টা দায়নি শূন্য জিন্দা হবে। আসুন, কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, আমার ছাত্র দেয় আল্লাহ 500 টাকা, আল্লাহ পড়াইছিলাম আমার ছাত্র দিনদার, আল্লাহ নামাজ পড়ে রোজা করে বানাও আল্লাহ ইমানদার। নাই থাকবে আল্লাহ 750 টাকা হল বাবা, আমাকে ছাত্র 500 টাকা দিলেন, আল্লাহ আর 250 টাকা হলে 1000 হবে, এই 1000 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবে। আসুন, কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরে গেলে কাঁদব নিশারাতে। আমি যখন কান্নাটি হাই স্কুলে ঢুকি, মা বলছে বাবা তোর স্কুল কতদিনে গ্রেড হবে রে? আমি বলছি মা দোয়া করো মা স্কুল হয়ে যাবে। মা আফসোস করছে রে, এই বিস্কুয়া থেকে কান্নাটি 25 কিলোমিটার রাস্তা তুমি কেমন করে মোটর সাইকেল দিয়ে যাও?
বাবা আপডাউন 50 কিলোমিটার পর্যন্ত হয়। আমার স্কুলের বারান্দার থেকে আমার ঘরের দরজা পর্যন্ত 26 কিলোমিটার বাইকে উঠে 52 কিলোমিটার আমি আপডাউন করি গো। মা স্কুল আসলে মাথা সত্যায় ছিলেন, জোরে গাড়ি চলাস না, মান্নান মাওলানা মারা গেল। এই যে বালাজনের কুদ্দুস মাওলানা বাইক চলে মারা গেল, ইদ্রিস মাওলানা মারা গেল, আমজাদ মাওলানা মারা গেল। বাবা তুই বাইক চলে চলে যাস না। বাবা বকছি আর জামা দোয়া কালাম পড়ি গাড়ি চালবা। আমি যদি শুনি আফসারের পথের মধ্যে কোনো দুর্ঘটনা গেছে বাপ, তার আগে আমি সেন্সেলে হয়ে যাব রে, তার আগে আমার মা কবরে যায় রে। এত গাড়ি চলে পড়েছে, কোনদিন আর কোনো মানুষ বাড়ির থাকি বললো না। আমার মা প্রতিদিন বলছে বাপ জোরে গাড়ি চলাস না রে মালিক, আল্লাহ স্কুল নেবে রে, এত কষ্ট করিস না। আমাকে মা বলছে বাবা এত সভা করিস তোর গালা ভাঙে না, বাবা তোর কষ্ট হয় না। আমি বলছি মা আমি তোর দোয়া পাচ্ছি মা, এতদিন মাকে ওয়াজ করি মা, আমার জীবনে কোনোদিন গালা ভাঙে নাই। আজকে 1993 থেকে ওয়াজ করি গো। মার দোয়া করছে, সভা করতে গেছিলাম 2001 সালে। ওই সময় একদল মানুষ টুপিওয়ালাকে দেখতে পারে নাই। ভারতের জমিনে টুপিওয়ালাকে দেখলে বলছে ওসমান বিন লাদেন গেতেছে, লাদেন গেতেছে। তখন আমার জীবনে দিন হাঁটা, ওরে বাবা জলসা করতে যায়, মা বলছে টুপি মাথা দিয়ে যাস না, তো ওসমান বিন লাদেন বলি গালি পারবে। আবারে সভা করতে গেলে মা আফসোস করতে গো, বাবা তুই কত কেন ফিরে আসবি কালকা। আমি বাড়ি না আসে পর্যন্ত মা উসপাস উসপাস করেছিল গো। আজকে সেই মা নাই। আজকে যদি কাম্মাডির কথা সবার শুনতো মা, আমার বই নাচে কাম্মাডির মা কালকে আসতো, আমার সভা শুনে গেত রে। আমার জীবনে আমার মা বহু সভা শুনছিল, আমার মা সবাই বসে বসে মা কাঁদছিল। মা বলছে বাবা তোর জীবনের ক্যাসেট আছে, আছে মা কোথায়? দিনহাটায় পাওয়া যায়। আমি যখন বক্তব্য জীবনে করি তখন এই মোবাইল ছিল না, তখন রেকর্ডিংয়ে ক্যাসেট ছিল। আমি দিনহাটায় জামতলা দোকানে গেছিলাম, রিয়া পছিলা ভাই রে, ও ভাই আফসার মাওলানার ক্যাসেট পাওয়া যায়? কইছে হুজুর সব বক্তার ক্যাসেট পাওয়া যায়, ABCD গ্রুপ পর্যন্ত আছে। ABCD মানে সব বয়ান একসাথে পাবেন। আমি বললাম ভাই ক্যাসেটের মূল্য কত? হুজুর 4টে নিলে 80 টাকা, একটা নিলে 30 টাকা। আমি কই ভাই 4টে ক্যাসেট আফসার মাওলানা দাও, ABCD গ্রুপ পর্যন্ত ক্যাসেট নিয়ে নিলাম। হিন্দু মানুষ ছিল, আমাকে চেনে না। আমি বললাম ভাই আফসার মাওলানা কোনোদিন দেখছো? এত ক্যাসেট যে তুমি রাখছো? না দেখি নাই। আমার মাই গপুটার ম্যান ওনারা ক্যাসেট করে নাজিরহাটে বাজারে, ওই কালজনি মাদ্রাসায়, এই শালমারা মাদ্রাসায়, এই খোসাবাড়ি মাদ্রাসায়, ওই সাহেবগঞ্জ মাদ্রাসায় তাদের ক্যাসেটগুলো মাস্টার ক্যাসেট আমি সারাদিনে রেকর্ডিং করি। আমি ক্যাসেটগুলো গ্রুপ বানিয়ে বেসাই। আমি বললাম ভাই এই যে আফসার মাওলানা, আমি বলতে না বলতে হিন্দু মানুষ রে ঘরের দরজাটা টাচ করে খুলে দিয়ে দৌড়ি আসে পাঞ্জা করে দিল, হুজুর আপনার ক্যাসেট আপনি কিনে নেন, কারণটা কি? আপনি যদি আগে বলে আমি আফসার মাওলানা, আমি তোমার কাছে ক্যাসেটের দামে শুনতাম না। তোমার ক্যাসেট দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করেছি। টানি নিয়ে ঘরের দোকানে ভিতরে বসাইলো, হুজুর ক্যাসেট আরো এমনি নিয়ে যাও, কত ক্যাসেট আমার আছে। আমি কই পেশেন্ট না হুজুর দেন না, আমি হিন্দু মানুষ হইতে পারি, জামতলা আমার দোকান। হুজুর কোনোদিন যদি তোমার গ্রুপের ক্যাসেট লাগে, অন্য বক্তা লাগে, খালি বলবেন আমি দেব। আমি বাড়িতে ক্যাসেট কিনে আনছিলাম, আমার জীবনে 2001 সালের ক্যাসেট। আমি নাজিরহাট বাজারে ওয়াজ করছিলাম, সেই বাজারের ক্যাসেট আমি বাড়িতে দিছি। আমার একটা রেডিও ছিল, রেডিওর সাথে ট্যাপ ছিল। স্কুল আসছিলাম
গাম্মাটি হাই স্কুল বাড়িতে যেয়ে দেখি মা গিনাত বসে বসে ক্যাসেট জুড়ে দিচ্ছে আমারে। মা চোখের পানি মুছতেছে রে। আমি বাড়ি দেওয়ার সাথে বললো, বাবা তুই মার বয়ান করছিস? আমি মা যেদিন মরে যাব কার বয়ান করবি? আমি বললাম, মা আমি তোরে বয়ান করব। শোনা রে, সেই মাটা আজকে নাই। সারা দেশ ঘুরলাম, মার মতন মা পৃথিবীর জগতে আর মিলল না। সেই জন্য বাপ, সেই মাটার জন্যে সবার মা বাবাকে সম্মান দিয়ে চলবো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলিয়ে দেখাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? কোন আল্লাহ জবাই করে, আল্লাহ আল্লাহ তওবা করলাম, যেরকম তওবা করলাম। আল্লাহ আমার জীবনের তওবা কবুল করি নাও। আল্লাহ আর জীবনে, যেরকম আর জীবনে, আর যেরকম আর জীবনে মদ খাবো না, যেরকম মদ খাবো না, গাঞ্জা খাবো না, সুদ খাবো না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও ইনশাআল্লাহ। এই আমার পরবর্তী বক্তা ভাই এসে গেছেন। এই ভাইয়ের বক্তব্য শুনি আখিরি মোনাজাত করে যাবেন। এইটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। দোয়া করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দ্বীন ইসলাম জিন্দাবাদ।